মার্চ পালনটা করছি, এটা মূলত আমরা যে পালন করছি শহীদ মার্চ, এটা আমাদের করা উচিত, কারণ আমরা এখন পর্যন্ত সঠিক বিচার পাই নাই। আমরা এই বিচারের দাবিতে আবার নামছি, এটা বলতে গেলে এটা আরও একটা আন্দোলন আমাদের। আমরা এই আন্দোলন করতেই এখানে নামছি, কারণ আমাদের যে ভাইরা শহীদ হয়েছে আমরা কিন্তু প্রকাশ্যে দেখতে পাইছি যে তাদের উপরে গুলি চালাইছে ছাত্রলীগের নেতা বলেন, ছাত্রলীগ বলেন, ওদেরকে এই অস্ত্রগুলো ওদের হাতে আসলো কিভাবে, এসব কিছুই আমাদের আমরা প্রত্যক্ষদর্শী। আমরা চাই, আমরা এখন পর্যন্ত আমাদের ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আছি, আমরা চাই যে সঠিক বিচার হোক। আমাদের দাবি একটাই যে এই খুনিগুলো যে ঘুরে বেড়াচ্ছে, তারা শান্তিতে ঘুরে বেড়াচ্ছে কিভাবে, আমরা তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। এটা ভুলে যাওয়া যাবে না, এটা বিশাল আত্মত্যাগ, একটা বিশাল আত্মত্যাগের বিষয়। এত রক্ত ভুলে যাওয়ার না, এখন দাগ শুকায় নাই রক্তে, এখন পর্যন্ত আমরা এই রক্তের উপরে হাঁটাহাঁটি করছি, আমরা করছি। আমাদের তো আমরা নিজেরা দেখছি, আমাদের রাজশাহীতে বলতে গেলেন আমাদের আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের কয়েকজন বোনেরা সামনে ছিলাম, আমাদেরকে বাঁচানোর জন্যই কিন্তু ভাইয়েরা আমাদের প্রাণ দিছে, তাই না? আমরা কখনোই পাশে থেকে আমরা কখনো তাদেরকে আমরা ভুলে যেতে পারি না। আমাদের যদি নিরীহ নিষ্পাপ মানুষরা যদি আয়না ঘরের মতো জায়গায় থাকতে পারে, তাহলে এই কুলাঙ্গার ফ্যাসিবাদ, এই সন্ত্রাসী হাসিনার কি বিচার হতে পারে বলে আপনাদের মনে হয়? আপনাদের জনগণ যেটা চায়, জনগণ যদি চায় তার ফাঁসি হবে, জনগণ তাকে যদি এখন 20-12 ফাঁসিতে ঝুলানো হয়, তাহলে আমার মনে হয় না যে তার শাস্তি যথোপযুক্ত কার্যকর হবে। আমরা একটি পত্রিকায় দেখলাম যে তার সম্ভাব্য শাস্তি হতে পারে 800 বছর। আমার মনে হয় সে 800 বছর সে মারা গেলেও সে 800 বছর তাকে কারাগারে রেখে শাস্তি হিসেবে ফেরাউনের লাশের মতো শাস্তি হিসেবে তাকে রেখে দেওয়া উচিত। এটা হচ্ছে স্বৈরতন্ত্রের নমুনা হিসেবে তাকে রেখে দেওয়া উচিত। রাজশাহীতে আপনারা জানেন যে 2 জন শাহাদাত বরণ করেছে, আমাদের শহীদ সাকিব আঞ্জুম ভাই এবং শহীদ আলী রায়হান ভাই, এবং 2 জনের পরিবার থেকে মামলা করা হয়েছে, এবং সেখানে আমরাও আছি হিসেবে, সাক্ষী হিসেবে আমরা আছি, এবং এই মামলা আমরা লড়ে যাব, এটাও হবে আমাদের আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল স্বৈরাচার বলতে পারি আমরা। সে দেশ ছেড়ে চলে গেছে, আপনারা সবাই দেখেছেন, কিন্তু তারপরেও সে প্ল্যান A, B রেখে গেছে। আমরা তার বিগত তার আমলে বাজেয়াপ্ত হওয়া কিছু বই থেকে আমরা জানতে পারি যে সে শুরু থেকে খুব ধূর্ত প্রকৃতির একজন মানুষ, যে সবসময় প্ল্যান A, B রেখে যান। তো সেই শুরুতে এখন আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, আমাদের অর্জনকে বিতর্কিত করার জন্য একের পর এক তারা পদক্ষেপ নিয়েই যাচ্ছে। তো এর একটা প্রতিবাদে আপনারা জানেন 1 মাস পূর্তি হয়ে গেছে আমাদের এই বিজয়ের। তো এই বিজয়ের দিনে আমরা সেই স্বৈরাচারের সেই যে ব্যর্থ চেষ্টাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলছি। তো এই সব কিছু মিলে সর্বোপরি আমরা একটা এই কর্মসূচি ঘোষণা করেছিলাম, সেটা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই কেন্দ্র থেকে এটা ঘোষিত হয়েছিল। তো আমরা সেটা সফল করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েট শাখা থেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি শেষও হয়ে যায়, তাহলে ওটা আমাদের নতুন আন্দোলন। আমরা আমাদের ভাইদের হত্যার বিচার চাইব, এবং এটা আমাদের আমৃত্যু লড়াই হবে ইনশাল্লাহ, এবং আমরা অতি সত্বর আমরা এর বিচার চাই। আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইনশাল্লাহ আমরা খুনি হাসিনার বিচার করে ছাড়বো। ছাত্র জনতার মাধ্যমে সব কিছুই সম্ভব, এটা 52 প্রমাণ দিয়েছে, 24 প্রমাণ দিয়েছে, এবং সামনেও প্রমাণ দিবে ইনশাল্লাহ। আজকের এই কর্মসূচিটা আমাদের দেখার কারণ ছিল যে আমাদের যেসব ভাই শহীদ হয়েছে তাদের বিচার আমরা চাই। আমরা দেখেছি যে আমাদের ভাইদের উপর, আমাদের বোনদের উপর ছাত্রলীগের কর্মী, পুলিশের কর্মীরা হামলা করেছে। এই সময় আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই আহত হয়েছে, অনেক বোন আহত হয়েছে। এইসবের বিচার আমরা চাই। সরকারের উচিত এইসবের বিচার যত দ্রুত সম্ভব করা। সরকার যদি এইসব বিচার এখনই না করে, তাহলে আমরা বাধ্য হব আইন হাতে তুলে নিতে। যখন আমাদের আবু সাইদ ভাই মারা যায়, এটা তো আই থিঙ্ক সবাই দেখছেন, তারপর থেকে আমাদের মধ্যে একটা সাহস জন্ম নেয় যে আমরাও করতে পারবো। এমনকি আরও অনেকে আছে আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে আমার ভাইরা তাদের বুক পেতে দিয়েছে মারা যাওয়ার জন্য। এমনকি 5 তারিখের ঘটনার পর আলুপট্টিতে আমাদের আলী রায়হান ভাই মারা যায়। তো তার যে ত্যাগ, এটা আমরা কখনোই ভুলবো না, এমনকি রাজশাহীবাসীরা কখনোই ভুলবে না। তো সেই সাথে পুরো বাংলাদেশের যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকেই বলবো, আপনারা কখনোই শহীদদের ত্যাগ ভুলে যান না। তারা আমাদের জন্য অনেক কিছু করছে, আমাদের উচিত তাদের জন্য কিছু করা। তাদের ত্যাগের বিনিময়ে আমাদের বাংলাদেশকে এক স্বাধীন এবং সার্বভৌমত্ব রাজশাহী এবং বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। 1 মাস হয়ে গেল আমাদের শহীদদের মৃত্যুর আত্মত্যাগের বলিদানের কারণে যে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি, তাদের আমরা কখনোই ভুলব না। তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাদের যে পরিবার যে এত
কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা তাদের সাথে এখনও সাক্ষাৎ করতে পারি না, কারণ আমরা তাদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন স্বাধীনতা পেয়েছি, তাদের সামনে আমরা কী নিয়ে মুখ নিয়ে দাঁড়াবো, কারণ তাদের এখনও কোনো বিচার হয় না। তাদের খুনিদের আমরা ধরতে পারি না, তাদের খুনিদের বিচার করে আমরা তাদের ফ্যামিলির সামনে যেয়ে দাঁড়াবো। এই অঙ্গীকার করে আমরা এখানে আজকে শহীদ মার্চ পালন করলাম। আমাদের যে ভাইগুলো মরেছে, আমি নিজে আহত হয়েছি। এই যে আমাকে চাইনিজ চাপড় দিয়ে মনে করেন যে কোপাইছে, যে দেখেন প্রায় 52টা সেলাই করছে, ঠিক আছে। তো এই বিচারটা অন্তত চাই, এটা তো আমাদের কাম্য, এটা আমরা চাই অবশ্যই। আমাদের দাবি, আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমাদের যে খুনি যে হাসিনা যে পালে আছে, তাকে দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হোক এবং তার বিচার সুষ্ঠুভাবে হোক। আমরা তার ফাঁসি চাই, কারণ আমার চোখের সামনে অনেক লোক মেরেছে, নট অনলি মেরেছে, মনে করেন যে জবাই করেছে, মনে করেন জানেন না তাই, ঠিক আছে। বুলেট খাইছে, এখানে বুলেট খাই, যে আবু রায়হান ভাই, উনি হলো বুলেট খাই এখান দিয়ে এরপর দিয়ে বাড়াই গেছে মনে করেন। ভাইয়ের রক্তরঞ্জিত শার্ট দেখে আমার খুবই খারাপ লাগছে, আমার খুব কান্না পাচ্ছিল। আমাদের এত ভাই বোন মারা গেছে, তারা শহীদ হয়েছে, তাদের এই রক্ত এখনো শুকায় নাই, কিন্তু আমরা এখনো তাদের খুনিদের বিচার পাই নাই। আমরা চাই খুব শীঘ্রই তাদের খুনিদের বিচার হোক, না হলে আমরা আবার কঠোর আন্দোলন ঘোষণা করব।